আমার রব, আমার করুণাময় মালিক, আপনি সেই সত্তা যিনি সমস্ত কিছুর মালিক এবং সবকিছুই আপনার ইচ্ছায় ঘটে। এই যে আমার জীবন, তা চলছে লাভ ক্ষতির দোলাচলে। কখনো কখনো আমি এমন কিছু হারিয়ে ফেলি যা ছিল আমার জীবনের অবলম্বন, যা ছাড়া আমি বাঁচব তা কল্পনাই করিনি। সেই প্রিয় বস্তু, সেই সম্পর্ক, সেই স্বপ্ন সব হারানোর পর আমার অন্তর শূন্য হয়ে যায়। আমি দিশেহারা হয়ে পড়ি। আমি লজ্জিত, হে আল্লাহ, আপনার ওপর পূর্ণ ভরসা না করে আমি কেন দুনিয়ার ক্ষণস্থায়ী বস্তুর উপর নির্ভর করি? এই চরম শূন্যতা নিয়ে আজ আমার হৃদয় আপনার আরশের দিকে তাকিয়ে আছে। আমি যখন এমন কিছু হারিয়ে ফেলি যা ছাড়া আমি বাঁচব ভাবিনি, তখন আপনি আমার হৃদয়ে সবরের শক্তি দিন। আমার ঈমানকে সেই ক্ষতির চেয়ে বড় করে দিন এবং আমাকে আপনার দিকে ফিরিয়ে নিন, ইয়া আল্লাহ। এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত অস্থিরতা দূর করে দেয়। আমি জানি লা ইলাহা ইল্লা আনতা ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। আমি যখন আমার এই একাকিত্বটাকেই ইবাদতে পরিণত করে দিন বলি, তখন এই ক্ষতি আমাকে আপনার দিকে আরও বেশি ধাবিত করে। আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে, আর আপনারই তৌফিকের মাধ্যমে আমি এই কঠিন সময়ে অবিচল থাকতে চাই। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই পরম স্থিরতা লাভ করতে চাই। আমি আপনারই বান্দা, আর আপনি আমার রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার উপর, হে সেই ব্যক্তি যিনি সব হারানোর পরও আল্লাহর উপর ভরসা রাখতে চান। এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ। যখন আপনার হৃদয় জীবনের কঠিন পরীক্ষায় ভেঙে পড়তে চায়, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয়, যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ সমস্ত ক্ষতির বদলা আল্লাহর কাছেই আছে। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.ummahkonth.com এ যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দাওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ হয়। হে আমার মালিক, আমার রব, আমি যখন এমন কিছু হারিয়ে ফেলি যা ছাড়া আমি বাঁচব ভাবিনি, তখন আপনি আমার মুক্তি। আমি জানি আপনি তো পবিত্র কোরআনে আপনার বান্দাদেরকে সান্ত্বনা দিয়েছেন, যারা বিপদে পতিত হলে বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চিতভাবে আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী। এরাই তারা যাদের উপর তাদের রবের পক্ষ থেকে আশীর্বাদ ও রহমত রয়েছে, এবং এরাই হেদায়াত প্রাপ্ত। সূরা আল বাকারা আয়াত 156, 157। হে আল্লাহ, আমার জীবনের সমস্ত ক্ষতিকে আপনি আমার জন্য জান্নাতের পুরস্কারে পরিণত করুন। আমার এই জবানকে আপনার জিকির ছাড়া আর কিছুতে ব্যস্ত রাখবেন না, বরং আপনার জিকিরেই আমার ক্ষত সেরে যাক। আমার এই জিকিরের জবান, হে আল্লাহ, যেন সবসময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে। আমি যখন আপনার নাম নেই, আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে, কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আমার প্রতিটি আমলই তো ত্রুটিপূর্ণ, কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক। সব হারানোর পর স্থিরতা ও সবরের কৌশল। হে রব, এই সব হারানোর পর ধৈর্যের শক্তি লাভ করে আখিরাতে সঞ্চয় করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তওবা ক্ষতি আসে পরীক্ষা হিসেবে, কিন্তু তাতে ধৈর্যহারা হওয়া দুর্বলতা। আমি যখন ভাবি আমার এই অন্তরটা আপনার জিকির ছাড়া মরে যাচ্ছে, তখন এই উপলব্ধি আমাকে আরো বেশি তওবা করতে বাধ্য করে। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপের অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরই আমার আমল নামাকে পরিষ্কার করে, যাতে আমার প্রতিটি তাসবিহ গুনাহগুলোকে ছড়িয়ে দেয়। সাজদা ও চূড়ান্ত দীনতা। আমার প্রতিটি সাজদা যেন
আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয়। সেজদাই হলো আপনার কাছে ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ। এই সেজদার মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি এবং আমার প্রতিটি সেজদা যেন আমার নফসের ওপর এক একটি আঘাত হয়। আমি যখন আমার পরিবারের কাছেও বোঝা হয়ে যাই, তখনও এই সেজদাই আমার আত্মসমর্পণের প্রমাণ। সময়ের আমানত ও ইখলাস। আমি যখন ভাবি আমার প্রতিটি মুহূর্ত যেন আপনার স্মরণে কাটে, তখন এই উপলব্ধি আমাকে আপনার দেওয়ার সময়টুকু আপনার জিকিরে ব্যয় করতে শেখায়। এই দাসত্ব, আমি আপনারই বান্দা আর আপনি আমার রব, আমাকে মনে করিয়ে দেয় যে আপনারই ধৈর্য আমাকে বারবার সুযোগ দিয়েছে। আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা উঠতে বসতে আপনাকে স্মরণ করে। শেষ জিকিরের চূড়ান্ত আমল। আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনার এই জিকির। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা আমাকে এই কষ্ট থেকে মুক্তি দেবে এবং আমার হৃদয়ের ক্ষত সারিয়ে দেবে। আমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন, যেখানে আমি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না। আল্লাহ, এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরো ইখলাসপূর্ণ করে। হে আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা চরম কষ্টের মধ্যেও আপনার প্রতি অভিযোগ না করে আইয়ুব আলাইহিস সালামের মতো বিনয়ের সাথে আরজি জানায়। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ। আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি তওবা করছি আল্লাহ, আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। সব হারানোর পর সবর ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে আল মালিক, সার্বভৌম ক্ষমতার অধিকারী, আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত। আমাদের জীবনে যখন এমন কিছু হারিয়ে যায় যা ছাড়া বাঁচার কথা আমরা ভাবিনি, তখন আপনি আমাদের অন্তরকে সেই সবর দিন। আমাদের সমস্ত ক্ষতিকে আপনি গুনাহ মাফের কারণ এবং আখিরাতের বিশাল পুরস্কারে পরিণত করুন। ইয়া আল্লাহ, আমাদের জবানকে গীবত, মিথ্যা এবং নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন, যা কষ্টের সময় ধৈর্যকে দুর্বল করে। আমাদের মা, বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয়ে শান্তি খুঁজে পেয়েছেন। তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন। হে আমাদের মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতকে কবুল করুন, বিশেষ করে আমাদের সালাত, সিয়াম ও জিকিরকে, এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে, শান্ত তৃপ্ত হৃদয়ে, ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটি যেন হয় আপনারই জিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাসরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদের স্থান দিন। আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদার লাভ করব। আমাদের এই নীরব কান্না ও মুনাজাত আপনার দরবারে কবুল হোক, হে রব্বুল আলামিন। আমিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।